একটা জিনিস কি, এই গাড়িতে যদি কেউ উঠতে আর নামতে চান, মানে উঠা আর নামার জন্য আপনার এক্সারসাইজ জরুরি। ফিটনেস ভালো না থাকলে এটাই ঢুকতেও পারবেন না, বেরোতে পারবেন না। এখানে ঢুকা বের হওয়া মোটামুটি বেশ ঝামেলার একটা ব্যাপার। মানে এখানে উত্তরা কেন লেখা থাকতে হবে? যাই হোক, এই গাড়িটার ফ্রন্ট লুকটা অনেক বেশি ভালো লাগতেছে, রাখার স্টাইলটা আরো বেশি ভালো লাগতেছে। এটা একদম 2025 এর মডেল এটা। আচ্ছা, পেছনের জায়গাটা এরকম, বসার পরে এরকম লাগতেছে। উপরে হচ্ছে ফুল ফাঁকা মুনরুফ, একদম ফুল এখান থেকে শুরু করে ওই পর্যন্ত ফুল মুনরুফ। ঢোকার পরে হচ্ছে অরিজিন, এমটি হেলমেট, টর্ক অ্যান্ড এখানে হচ্ছে কিউজে মোটর জিপিএক্স, এখানে ঢুকে পড়ছি। এই বাজাজের লঞ্চিং হইতেছে এখানে, বাজাজের F250। তো আমাদের হালকা একটু বৃষ্টি হয়েছে, আর এই জায়গার অবস্থা দেখেন, বৃষ্টি হয়েছে 5 থেকে 7 মিনিট এবং খুব অল্প পরিসরে। আর এই জায়গাটার যদি ঠিকানা বলি, এটা আগারগাঁয়ে ঢোকার রাস্তা, অ্যান্ড মেট্রো পিলার নাম্বার হচ্ছে P347 অ্যান্ড এটা হচ্ছে P346। এই দুইটার মাঝখান দিয়ে যে এই রোডটা এদিকে আগারগাঁয়ে ঢুকছে আর কি, 60 ফিটে যাওয়ার রাস্তা। অ্যান্ড ওই পাশে ব্লু স্কাই নামে কিছু একটা আছে পুরান এয়ারপোর্টের ভেতরে। দেখে তো মনে হইতেছে রেস্টুরেন্ট, নামটাম যেভাবে লিখছে, বাট হয়তো এটা কোনো অফিস। অল্প একটু বৃষ্টি হলে এই জায়গাটায় পানি এইভাবে আটকায় থাকে, অ্যান্ড বুঝেনি তো এখানে এইভাবে পানি আটকায় থাকলে এই জায়গায় শ্যাওলা হবে, রাস্তাটা পিচ্ছিল হবে, হালকা হালকা ভেজা থাকলে অনেকে স্লিপ করে পড়বে। একটু সাবধান সবাই। অ্যান্ড এই পিছলা এই ব্যাপারটা, এই পানির ব্যাপারটা এই পর্যন্ত চলে আসে। এখন তো রোদ উঠছে, এমনিতে আরো দূর পর্যন্ত যায়, কারণ ওইটার প্রমাণ স্বরূপে যে দেখতেছেন তো এখানে পানি আটকায় আছে। সময় হলো 3:12। ইন্ট্রো অনেকদিন দেওয়া হয় না। Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আমরা ফার্স্টে হচ্ছে বাইকে ফুয়েল নিব। বাইকে ফুয়েল আছে হাফ ট্যাঙ্ক, অ্যান্ড তারপরে ফুল করে রাখবো, কারণ বাইকে ফুয়েল যদি ফুল থাকে, গাড়ি বলেন আর বাইক, ফুয়েল ফুল থাকলে ভাই ওটার টেস্ট অন্যরকম, একটা মনে একটা শান্তি কাজ করে। একটা বাইক রাইডারের, একটা বাইক ওনারের, একটা কার ওনারের যদি ট্যাঙ্ক ফুল থাকে ভাই, এটা অন্যরকম একটা শান্তি দেয়। এটা এখানেও পানি বেজে আছে, এই শান্তি আসলে বোঝানোর মতো না। চলেন ফুয়েল ফুল করিয়ে দেন, বলতেছি আমরা কোন জায়গায় যাওয়ার জন্য বের হইছি। ভাইয়া অকটেন ফুলই দিয়ে দেন। ট্যাঙ্কটা যখন এরকম ফুল থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। অ্যান্ড আমার লাস্টের ফুয়েলটা মনে হয় খারাপ পড়ছিল, ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারে প্রবলেম করতেছিল। মানে যখনই দিয়ে ছাড়তাম, ক্লাচ করে গিয়ার দিয়ে ছাড়তাম, তখনই একটা লাফ দিয়ে উঠতো, মানে মনে হইতো যে এই পাইলো আবার পাইলো না, আবার জোরে পায়া ফেললো। এই কারণে এখান থেকে আবার একটু নিয়ে নিলাম, কারণ হচ্ছে এইখানের ফুয়েলটা আমি এ যাবৎ যতদিনই নিয়েছি মোটামুটি তালতলা পাম্পের ফুয়েলটা আমি ভালো পাইছি, মোটামুটি ভালো পাইছি, খুব যে ভালো পাইছি এটা বলবো না। তবে আমার এর মধ্যে রন 95 ফুয়েল একবার বাইকে নিয়ে দেখতে হবে যে আসলে বাইকের পারফরমেন্স কীরকম হয়। গাড়ি এবং বাইক দুইটাতেই রন 95 ঢুকা এর মধ্যে আমি চেক করব। আপনাদের জানা যদি কেউ রন 95 ফুয়েল সেল করে প্লিজ আমাকে জানাবেন। আমি একটা সোর্স পাইছি যদিও, বাট এখনও পর্যন্ত যাওয়া হয় নাই। তবে যদি হোম ডেলিভারির সিস্টেম হইতো তাহলে ব্যাপারটা অনেক বেশি মজার হইতো। হ্যাঁ, বাইকের পারফরমেন্স কিছুটা হইলেও আসলে কি আপগ্রেড হয়েছে কিনা বুঝতেছি না, এত অল্প কিলোতে বোঝা যাবে না। 1-2 কিলো গেলে এরপরে গিয়ে বোঝা যাবে আসলে পারফরমেন্স আপগ্রেড হয়েছে কি হয় নাই। আচ্ছা, আমরা কই যাইতেছি এই ব্যাপারটা আগে একটু ক্লিয়ার করি। আজকে হচ্ছে আমরা যাচ্ছি বাইক ফেয়ারে। মূলত এটা গাড়ি বাইক সব কিছু মিলেই ফেয়ারটা হয়, ট্রাক বাস সব কিছুই উঠে, বাট আমরা যেহেতু বাইকার আমরা এটারে বাইক ফেয়ারই বলি। অ্যান্ড আমি সরি যে এটা কারা অ্যারেঞ্জ করে আমি জানি না, যদি জানতাম যে এটার অ্যারেঞ্জার কারা তাহলে ওই নামটাও বলে দিতাম, কারণ এটাও সবার জানা দরকার যে এই বাইকারদের জন্য বা বাইক প্রেমীদের জন্য বা বাইক বিজনেস যারা করতেছে তাদের জন্য এই ফেয়ারটা কারা অ্যারেঞ্জ করতেছে। আপনারা জানলে কমেন্টে জানাই দিন, আমি পরে আমিও জেনে নিব। করলা ক্রস, ও এই গাড়িটা কালো একরকম লাগে, সাদা লাগে পুরাই আরেক রকম। মানে একই গাড়ি দুইটা কালারের কারণে, কালার তো দুই রকম, দুইটা ঠিক আছে, কিন্তু পুরা শেপ টেপ সবই বদলায় গেছে। মানে কালোর কারণে অনেক শেড বোঝা যায়, অনেকটা আবার বোঝা যায় না, অ্যান্ড সাদাটায় অনেক কিছু বোঝা যায় না, আবার অনেক কিছু বোঝা যায়। আমি ওর কাছে গেলেই ওর লুকিং গ্লাসের মধ্যে মনে হয় একটা জ্বলে উঠতেছে, হলুদ বাতি। ও না 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 না, আমি ওর কাছে গেলে হলুদ বাতি জ্বলতেছে না, ওর সাইডে যখন কেউ যায় বা ও কাউকে ওভারটেক করবে ওই টাইমটা ওর ওখানে একটা হলুদ বাতি জ্বলে ওঠে। চলেন তো আমি আরেকটু কাছে গিয়ে দেখি। লুকিং গ্লাসে এই যে সিএনজিটা জ্বলছে, অ্যান্ড এখন জ্বলেই আছে হলুদ বাতিটা। আচ্ছা, এগুলো আপনারা দেখতে পারবেন না ক্যামেরায়, হুদায় আমি কিনে আলাপ করতেছি। যাই হোক, মূলত আমরা যাচ্ছি হচ্ছে বাইক ফেয়ারে, অ্যান্ড নতুন নতুন বাইক লঞ্চ হয়েছে, ওগুলো তো দেখবই।
প্লাস হচ্ছে একটা জিনিস খেয়াল করছেন, কোনো ফেয়ার বা কোনো জায়গায় গেলে আমি বেশিরভাগ সময় একাই যাই। আসলে সত্যি কথা, আমি একলা চলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এই যে আপনাদের সাথে চলতেছি, আপনারা তো আমার সাথে আছেন, আমার এই ব্যাপারটাই অনেক বেশি, এটা আমি এনজয় করি অনেক বেশি, ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে আমার। আর গ্রুপ নিয়ে গেলে আসলে ওইটা আবার আরেক রকম ফিল। গ্রুপ ভ্লগ যারা করে, পুরো একটা গ্রুপ নিয়ে ধরেন ভ্লগ টক করতেছে, ঘুরতেছে ফিরতেছে, অ্যান্ড ওটা দেখাইতেছে, ওইটা আবার আরেক ফিল। ওইটাতে আবার একটা প্রবলেম আছে, যখনই আপনি পার্টনারশিপে একটা কিছু করবেন তখন ওইটার একটা বড় প্রবলেম আছে। যেমন আমার বন্ধু মোস্তাক একটা কথা বলছিল যে মামা, টয়লেটও পার্টনারশিপে করবা না, তোমার যখন চাপ লাগবে দেখবা যে অন্য কেউ গিয়ে বসে আছে। তো ব্যাপারটা আসলে ওইরকমই। আপনি ভ্লগ চ্যানেল 2 জন 4 জন নিয়ে করলে এরকম রেকর্ড তো আছেই জানেন, পরবর্তীতে আবার ওরা আলাদা হয়ে যায়, অ্যান্ড মেইন চ্যানেলটার উপরে একটা এফেক্ট পড়ে। নতুন করে যে বের হয়ে যায় তার একটা পপুলারিটি থাকে, বাট সে যখন আলাদা শুরু করে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক কিছু হয়, অনেকে টিকে থাকতে পারে, অনেকে থাকতে পারে না। আর আমার ব্যাপারটা হচ্ছে, আমি ভ্লগটা টোটালি আমার শখ থেকে করি, আমার একাকিত্ব দূর করার জন্য, কারণ আমি বেশিরভাগ সময় একা থাকি, একাই ঘুরি, একাই সব করি। আর আপনারা যদি আমার সাথে থাকেন, আপনাদের সাথে অ্যাটলিস্ট কথা বলে বলে এই ব্যাপারগুলো আমি শেয়ার করতে পারি, এই হচ্ছে ব্যাপার। এখন শেয়ার ইজ কেয়ার, আসলে শেয়ার করারও দরকার আছে। একটা জিনিস জানেন, আমাদের দেশে, আমি তো বাংলাদেশে থাকি, আমাদের দেশ নিয়েই বলি, আমাদের দেশে কথা শোনার লোক কিন্তু নাই। মানে সবার মনে অনেক কথা আটকে আছে, কিন্তু সেই কথা কাকে শোনাবে, ওই লোকটা ভাই নাই। এই জন্য মানে একটা ভালো আমি এমনিতে বাস্তব জীবনে ভালো লিসেনার, আমি জাস্ট এই জিনিসটা বলি, কথা আমাদের মনে অনেক জমে থাকে কিন্তু আমরা বলতে পারি না। এরকম মানুষ দেখবেন যে বউয়ের চাপে ঘরে কথা বলতে পারে না, বাইরে আসলে ওরে ভাই কত কথা। একটা ছোট্ট ঘটনা তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আমি আর জীবন ভাই যাইতেছি হচ্ছে খুলনা, অ্যান্ড আমরা একটা জায়গার কথা কাউকে জিজ্ঞেস করব, কিন্তু আমরা কাউকে খুঁজে পাইতেছি না। অ্যান্ড জীবন ভাই এমনই একজনকে খুঁজে পাইছে, আমি আবার মানুষের সাইকোলজি বুঝি ভালো, আমি সাইকোলজি দূর থেকে বুঝে ফেলছি যে ওই লোকটা ঘরে ওনার বউয়ের ভয়ে উনি কথা বলতে পারে না, অ্যান্ড উনি জীবন ভাইরে পাইলে আজকে পাকাবে। অ্যান্ড জীবন ভাই জিজ্ঞেস করলো, ভাই অমুক জায়গাটা কোন জায়গায়? আমার সাথে জীবন ভাই কানেক্টেড, এই কমিউনিকেটরে কানেক্টেড। আমরা বলতেছি ভাই লোক পাইলেন না, এমন একজনের জিজ্ঞেস করলেন, উনি তো জীবন ও যৌবনে অনেক ক্লান্ত, ঘরে কথা বলার লোক পায় না, আপনারা তো ছাড়বে না। জীবন ভাই একটা হাসি দিয়ে লোকটার কথা শোনা শুরু করলো। আর লোকটা কথা শুরু করার আগে তার যে ব্যাগ ছিল, 3টা ব্যাগ ছিল তার হাতে, এগুলা রেখে টেখে রাস্তার পাশে সাইড হয়ে জীবন ভাইকে সাইড করে তারপরে গল্প শুরু করলো। ভাই আমার মনে হয় 1.5 থেকে 2 মিনিট সে জাস্ট ওই বাজারটা কই এটা বলতে গিয়ে অন্যান্য ব্যাপার টেনে মানে একাকার একটা অবস্থা করছে। পরে জীবন ভাই পৌঁছানোর পরে আমার বলছিল যে ভাই আপনি আসলে মানুষ অনেক ভালো চিনেন, লোকটা আসলে ঘরে কথা বলার সুযোগ পায় না। এরকম লোক আমরা এমনিতেও রাস্তাঘাটে অনেকই দেখি। বেটা যাইবো এই দিক করলোটা কি আচ্ছা, যেখানে আমরা ছিলাম ওই লোকটার এই আর কি, ওই লোকটা ঘরে কথা বলার সুযোগ পায় না। এরকম আমারও কিন্তু কিছু প্রবলেম আছে, আমিও কথা বলার মানুষ খুব একটা পাই না, কারণ আমি যতক্ষণ আড্ডায় বসি 4-5 জনের সাথে বা যাদের সাথেই বসি, আমি ওখানে বলি কম শুনি বেশি, আমি প্রচুর কথা ইনটেক করি, আর ওইগুলো থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করি। আমি মানুষের কথা শুনি এবং তাদের ওই এক্সপিরিয়েন্সটা আমি নেওয়ার চেষ্টা করি। আমাদের সিস্টেমটা মানে আমার সিস্টেমটা হচ্ছে, আমি মানুষের ভালোটা গ্রহণ করি বা বাজেটা বর্জন করে ফেলি, চেষ্টা করি আর কি। তারপরে আমার ভিতরে অনেক ভুল আছে, এই আর কি অবস্থা। যাই হোক, যেই কথা বলতে গিয়ে এত কথা বললাম, সেটা হলো আমার তো গ্রুপ নাই ভাই, এই জন্য আমি একাই যাইতেছি বাইক ফেয়ারে। অ্যান্ড গেলে আমার গ্রুপের অভাব হবে না। আমার MSI ব্লগসের যে ফ্যামিলি মেম্বার ভাই, এদের সাথে দেখা হয়ে দেখবেন যে কত লোকের সাথে দেখা হয়ে গেছে। অ্যান্ড পরবর্তীতে গ্রুপে দেখবেন যে ছবিও আমি পোস্ট করছি বা ওরা পোস্ট করছে যাদের সাথে দেখা হবে। অ্যান্ড মূলত আদনান ভাই আসতেছে। আদনান ভাই তো 2-3 দিন আগে কিনলো হচ্ছে রয়্যাল এনফিল্ড, অ্যান্ড এনফিল্ড নিয়ে উনি আসতে চাইছিলাম। বললাম ভাই নতুন বাইকটা নিয়ে আসেন না, ভিড়ভাট্টার মধ্যে রাখবেন, কেউ যদি ধরেন সিটটার মধ্যে একটু ক্ষতি করলো, কি দরকার, আগে নতুনটা নেওয়া আসার দরকার নেই, পুরান বাইকটাই নিয়ে আসলি, ভিড়ভাট্টার মধ্যে নতুন বাইক আনার কোনো দরকার নেই, বাইক কে দেখবে আপনার। এই হলো অবস্থা। এই নীল রঙের বিটস। তো চলেন আমরা বাইক ফেয়ারে যাই। অনেক কথাই আসলে বলে ফেললাম যেতে, কারণ ওই যে আমার কথা বলার লোক নাই তো আপনারা ছাড়া, এই জন্য আপনাদেরকে একটু কথাটা শোনাই মাঝে মধ্যে। ভাই হ্যাভেল গাড়িটা আমার এমনিতে একটু পছন্দের, কিন্তু এই হ্যাভেলটা একটু পছন্দের চেয়ে একটু বেশি পছন্দ লাগতেছে না। এটার কালার অ্যান্ড এটার ডিজাইন, এটা সম্ভবত রেগুলার যে মডেলটা ওই মডেলটা না, বা প্যাকেজ হয়তো অন্য, কারণ এটা লাইট টাইট এত সুন্দর লাগতেছে। আসলে আমি কালো হ্যাভেল মনে হয় প্রথম দেখলাম, এটা হলো H6GWM। কালোটার কারণে এত সুন্দর লাগতেছে কিনা, আমি হ্যাভেল চেরি রেড দেখছি, হ্যাভেল হোয়াইট দেখছি, কিন্তু এই কালারটা
পুরা ভাই জোশ, একটা জোশ দিতেছে কালারটা আসলেই। আর ভাইদের অবস্থাটা দেখেন না, এই জিনিসগুলো আগে অনেক দেখা যেত, এই যে এগুলারে কি বলে ছোট ট্রাক, মিনি ট্রাকে করে এরকম। আমি স্কুল থেকে কলেজ থেকে অনেক বাসায় গেছি, দেখা গেছে তেজগাঁ কলেজ থেকে বেরোইছি, লেগুনা টেগুনা বাস টাস কোনো কিছু তো উঠতে পারতেছি না, এরকম একটা খালি পাইছি, উঠে গেছি আমরা স্টুডেন্টরা। ওইটা এরকম কত আসছি, তারপরে আর্মি স্টেডিয়ামে কনসার্ট দেখতে আসলে এরকম খালি পাইলে ধাপার ধাপ ওঠে, মানে এনজয় বেশ এনজয় করছি এই রাইডটা। এই জন্য ওনাদের দেখা পুরানা স্মৃতি মনে পড়ে গেল। ওহো, এই জায়গায় তো পানি জমে আছে। আমি আরো তালতলাকে অযথাই দোষ দিতেছিলাম। এরকম একটা এক্সপ্রেসওয়ের মধ্যে যদি পানি জমে থাকতে পারে তাহলে ওই জায়গায় কি দোষ করছে। এত আগে আসলাম, 3:29 বাজে, তারপরেও তো অনেক লোকজনের ভিড় এখানে দেখা যাইতেছে। আর আমার একটা ফোন আসছে, আমাকে অসময়ে কে ফোন দিল ব্যাপারটা তো একটু বুঝার আছে। এখানে দাঁড়ায় ফোনটা একটু বুঝা নেই, তারপরে ভেতরে ঢুকতেছি। যাকে এই দিকটা ফাঁকা আছে, বাইরে হয়তো গ্রুপ এক হইতেছে, এই জন্য এত ভিড়। ফার্স্ট অফ অল হচ্ছে ঢোকার সময় কার্ড দেয় নাই, জিজ্ঞেস করলাম, বলতেছে স্যার আজকে কার্ড নাই। তার মানে এখানে হয়তো বা পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জ বা কোনো কিছু ধার্য করা হয়েছে। পার্কিং কাউন্টার, ইয়েস, হ্যাঁ, এই ব্যাপারটা খুবই 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 বাজে হয়েছে। হ্যাঁ ভাইয়া, রাখবো তো। আচ্ছা ঠিক আছে, দেই। এই যে ভাই আমাদের দেওয়া যান একটা, ধন্যবাদ। এটা হারানো যাবে না তাই তো? আচ্ছা, আপনার কি আইসিসিবির নাকি এই মেলা যারা নিছে? তো আপনাদের পার্কিং তো ফ্রি না অলওয়েজ? কি একটা অবস্থা, এই জিনিসটা ফেয়ারের খুবই খারাপ করছে যে পার্কিং এর আলাদা চার্জ। আইসিসিবি তো জীবনে চার্জ লাগে না পার্কিং এর। মেলাতে প্রথমে যেই জিনিসটা ভয়ঙ্কর লেভেলের বাজে লাগছে যে তারা ইনভাইটেশন দিছে, ঠিক আছে, বা টিকিট করে ঢুকতে হয়, সবই ঠিক আছে, কিন্তু পার্কিংয়ে যেয়ে তারা টাকাটা নিছে। মানে ডান হাত দিয়ে ডান পাশ দিয়ে না খায়, ডান হাত ঘুরায় বাম পাশ দিয়ে খাইতেছে। তো এই ব্যাপারটা আমার শুরুতেই ভাল লাগে নাই, এরকম হওয়া উচিত ছিল না এই ব্যাপারটা। ডান দিয়ে চলে গেলাম। হ্যাঁ, ঢোকার পরে হচ্ছে অরিজিন, এমটি হেলমেট, টর্ক অ্যান্ড এখানে হচ্ছে কিউজে মোটর জিপিএক্স, এখানে ঢুকে পড়ছি। আর ওনাদের দুইটা বাইক লঞ্চ হয়েছে এখানে, সবাই দেখতেছে। আরে তুমুল আওয়াজ তুমুল জনি ভাই। এই তো অবশেষে আদনান ভাইও চলে আসছে, দাঁড়ান সেলফি তুলে নেই। যারা হচ্ছে দেশি বাইকের স্টিকার চান, এই ফেয়ারে এসে দেশি বাইকের স্টলে এসে দেন স্টিকার নিতে পারবেন। এইটা হচ্ছে দেশি বাইকের স্টল। এই বাজাজের লঞ্চিং হইতেছে এখানে, বাজাজের F250। আমরা হচ্ছে 2 নাম্বার যে হল, এটা থেকে এখন এটা কে রে, আর এটা কি জিনিস দিয়ে রাখছে, এবার হলো 1 নাম্বারে যেতেছে। 1 নাম্বারে ফটো নেন, আরো কি কি যেন আছে। 3টা হলে সম্ভবত প্রোগ্রাম, একটা হলে ফুড, এরকমটাই আমি জানি। তবে একটা জোশ আছে, মানে সব বাইক অ্যান্ড এই সমস্ত ব্যাপার স্যাপার। লাস্ট 2 বছরে তো কোনো লঞ্চিং বা এরকম কিছু হয় নাই, স্পেশাল একটা ফিল পাই নাই। বাট এবার লঞ্চিং হওয়াতে, নতুন বাইক দেখতে পাওয়াতে একটা স্পেশাল ফিল পাইতেছি। চলেন এবার এটাই যাই। হঠাৎ এটা রয়্যাল এনফিল্ডের শোরুম ভাবছিলাম, পরে দেখি না এটা গালফের। অ্যান্ড এখানে হচ্ছে ফোটন, এটা সম্ভবত এসিআই। এই ডান্স হইতেছে। এবার একটু আমরা গাড়ির দিকে আসছি, এই গাড়িটা দেখে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। এটা হলো জিমি, এটা সুজুকির একটা গাড়ি। মানে এখানে উত্তরা কেন লেখা থাকতে হবে? যাই হোক, এই গাড়িটার ফ্রন্ট লুকটা অনেক বেশি ভালো লাগতেছে, রাখার স্টাইলটা আরো বেশি ভালো লাগতেছে। এটা একদম 2025 এর মডেল এটা। অ্যান্ড প্রাইস মনে হয় 45 lakhs এটা রাখছে ওরা, যেটা শুনলাম। অনেক লোকজনে দেখতেছে এটা। কিন্তু খাবারের বন্দোবস্ত করছি আমরা, কারণ হচ্ছে আমাদের ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগছে। এখান থেকে খাবার নিয়ে নিলাম, এবার বাইরে যাক। হ্যাঁ, দেন আরেকটা স্টল আছে। হ্যাঁ, আমরা এবার হচ্ছে ইলেকট্রিক বাইকের সেকশনে ঢুকে পড়ছি। আর এখানে একটা সুন্দর বাইক, সরি ইলেকট্রিক গাড়িতে ঢুকে পড়ছি। এখানে বেশ সুন্দর একটা গাড়ি দেখা যাইতেছে, ইঞ্জিনও এখানে খুলে রাখছে। দেখতে অনেকটা নর্মাল ইঞ্জিনের মতো হইলেও অনেক ছোটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এটার দাম হচ্ছে 38 লাখ। আর এখানে দেখেন অ্যালফার্ডের মতো একটা গাড়ি, ভাই সেই না, এটা মোটামুটি সবাই ভিড় ভাট্টা করে দেখতেছে।
এটাও একটা ইলেকট্রিক কার, অ্যান্ড এটার প্রাইসটা বাইরে কোথাও দেয় নাই, তবে বিশাল বড়, মানুষের সাথে তুলনা করে দেখেন সাইজটা। আর এখানে 47 লাখে একটা আছে। এই এটা তো সুন্দর, এটা অনেকটা করোলা ক্রসের মতো লুকসটা অনেকটা, বাট ডিজাইন যদি বলেন এটার বেশি সুন্দর, সেই ব্যাপার তো। অ্যান্ড এই যে আরেকটা গাড়ি ডিপাল, এটার প্রাইস হচ্ছে 63.5 লাখ। সাইজটা দেখছেন, মানে মনে হয় যে কোনো মুভিতে সুপার কারগুলো যে থাকে ওই টাইপের কোনো একটা ব্যাপার স্যাপার। আর ওদের আরও গাড়ি আছে এখানে, সিডান টাইপের একটা গাড়ি আছে, তবে এটা ভাই চোখে লাগা থাকার মতো একটা গাড়ি, কিন্তু এগুলো এরকম উঁচা হয়ে থাকে কেন? দরজার এই কান্দাগুলা, এই ব্যাপারটা তো বুঝতে হবে। এই জিনিসগুলো এরকম উঁচুই হয়ে থাকবে যখন চলবে, এটা তো বাজে লাগতেছে ব্যাপারটা। এটাও সেম উঁচু হয়ে আছে কেন? আর এটার ভেতরে দেখেন না, একটা মনে হইতেছে 16 বা 17 ইঞ্চি কম্পিউটার মনিটর রেখে দিছে, এরকম বড় একটা ব্যাপার। ডিসপ্লে যা দিছে এটার। এই হচ্ছে পেছনের স্পেস, বসার পরে সামনে, হাঁটুর সামনে এতখানি জায়গা আছে। এই কি অবস্থা? চলেন আমরা বেরোয় যাই কক্সবাজার। ডিসপ্লেটা দেখছেন, ডিসপ্লের সাইজ মনে হইতেছে 16 ইঞ্চি মনিটর কোনো মানে কম্পিউটারের। আচ্ছা, পেছনের জায়গাটা এরকম, বসার পরে এরকম লাগতেছে। উপরে হচ্ছে ফুল ফাঁকা মুনরুফ, একদম ফুল, এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত ফুল মুনরুফ। ভাইরা যদি অপরিচিত, বাট সাবস্ক্রাইবার মেবি, ওনারা সামনে বসছে, আমি বসছি পেছনে। আদনান ভাইরে ডাক দেই। এই আদনান ভাই, ভাইয়া ওই পাশ দিয়ে উঠেন না, একটা মজার জিনিস দেখেন ভাই, আসেন না ভাই। সিলিং মানে এইটা করা, শিলাবৃষ্টি হইলে পুরা করা একটা ব্যাপার, কিন্তু এটা ভাইয়া ব্যাগ এখানে সবচেয়ে ভালো লাগছে ভাই, এটার সিলিং দেখেন না, একদম এই পর্যন্ত ফুল প্যানোরামিক একদম। ইলেকট্রিক ফাংশনটা আসলে আমাদের ফিউচারে সারা ওয়ার্ল্ডে ইলেকট্রিকের উপরেই মানুষ কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আলটিমেটলি তেলের গাড়ি ভাই চলেন কক্সবাজার। শিওর শিওর। ওর মধ্যে একটা ক্রাউনের ভাইব আনছে না, দেখছোস? ক্রাউন আমার তো মনে হয় রোলস রয়েলসের ভাব আনছে। কি বানায় রাখছে? 500 কিলোর উপরে চলে এক চার্জে। আই থিংক 521 পর্যন্ত আমি পাইছি, হাই, একদম হাইস্ট ফুল চার্জ। অনেক বড়, বাইরে থেকেও বড় গাড়িটা, বাট 87% চার্জ আছে, অনেক বড়। 87% চার্জ আছে, এটাতে দেখাচ্ছে 405 কিলো। 87% চার্জে 400 কত কিলো যাবে? 405 কিলো যাবে। আর সানরুফটা এসি তো অলওয়েজ চলবেই। এই সনির সম্ভবত সাউন্ড সিস্টেম দিছে এটাতে, কারণ এখানে সনি লেখা সম্ভবত। যেহেতু এটা নিয়ে এত আলোচনা, এত ভালো। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেছে, সবগুলা বন্ধ হয়ে গেছে, মেবি ভিতরে থেকে লক করা হয়েছে, এই কারণে প্রত্যেকটা ডোর হচ্ছে এগুলো অফ হয়ে গেছে। আরেকটা জায়গা দেখলাম যেখানে হচ্ছে প্রচন্ড পরিমাণ ভিড়, এটা হলো এমজির একটা নতুন গাড়ি আসছে, একদম ল্যাম্বো ডোর দিয়ে, উপরে কনভার্টেবল, ব্যাপার স্যাপার দেখছেন এটার ভিড়। কত? 95 লাখ। আরে এইখানে সেই ভিড় লাগছে, এটা হলুদও ভাল লাগতেছে, লালও ভাল লাগবে, নীলও ভাল লাগবে এই গাড়িটা। অন্যদের আরো কিছু কালেকশন এখানে রাখা হয়েছে। একটা জিনিস কি, এই গাড়িতে যদি কেউ উঠতে আর নামতে চান, মানে উঠা আর নামার জন্য আপনার এক্সারসাইজ জরুরি। ফিটনেস ভালো না থাকলে এটা ঢুকতেও পারবেন না, বেরোতে পারবেন না। এখানে ঢুকা বের হওয়া মোটামুটি বেশ ঝামেলার একটা ব্যাপার। এই আমার গাড়ি চালাইতেছে এই আঙ্কেল, দেখি ও কিভাবে উঠে। ওর জন্য ঠিক আছে, বাট আমার সিট কি বেশি সামনে নেওয়া কি না, মানে উঠানামাটা একটু কষ্ট না ভাই? ভালো ফিটনেস জরুরি উঠানামার জন্য। বাংলাদেশ প্রতিদিন আমার ইন্টারভিউ নিতে চায়। এই যে এত 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 লোকের সাথে ছবি তুলতেছি, একটা ভিডিও থাকবে না? চলেন চলেন তুলি। 6:58, 7টা যখন বাজে তখন এই যে মাত্র আমরা এখান থেকে বের হইলাম, অ্যান্ড ফেয়ার থেকে বের হয়ে হচ্ছে জাস্ট হেলমেটটা পরলাম, অ্যান্ড এই যে এটা দিয়ে দিচ্ছিল, এটা হলো এন্ট্রি পাস। 4টা ভেন্যুতে প্রোগ্রামটা হয়েছে, অ্যান্ড 4টা ভেন্যুর মধ্যে 4টাতে আপনি ঢুকতে পারবেন। এই পাসটা যখন আপনি এন্ট্রি পাসটা যখন হাতে পরে নেবেন, আর এটা আপনি চাইলে টাকা দিয়েও কিনতে পারবেন, চাইলে ইনভাইটেশন কার্ড যদি আপনাকে কেউ দেয় ওটা দিয়ে ঢুকতে পারবেন। এই হলো অবস্থা। ওভারঅল প্রোগ্রাম এবার অনেক বেশি ভালো লাগছে। বাইকের লঞ্চিং অ্যান্ড ইলেকট্রিক যেই গাড়িগুলো ছিল ভাই, ওগুলো তো মারদাঙ্গা। প্লাস সুজুকির গাড়ি, ওই যে কি যেন একটা দেখলাম, এরপরে হচ্ছে
হোন্ডা সিভিক, মানে সব মিলায় ভাই মানে মাথা নষ্ট করা একটা মজা পাইছি ভাই। অনেকদিন পর বাইক শোতে এসে এরকম মজা পাইলাম। একা একা আসলাম, আদনান ভাইকে পাইলাম, অ্যান্ড সব মিলে মানে একটা জম্পেশ আয়োজন হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে আসবো আর সেতু আপার দোকানে হাঁস খাইতে যাবো না, তা হবে না, তো তা হবেই না। এখন আমরা তিনজন একসাথে বেরিয়েছি, আর আমাদের সাথে আরেকজন ভাইয়া iFixit-এর এক ভাইয়া অ্যাড হয়েছে। আমরা চারজন এখন সেতু আপার ওখানে যাবো, অ্যান্ড দেন হাঁস খাবো। তারপরের প্ল্যান কি হয় এটা জানাচ্ছি, আগে এগুলা শেষ করি। আর আজকে একটু আলো লাগতেছে না, মোটামুটি রাত অনুযায়ী আকাশেও একটু আলো আছে, একটা চিল ভাইব, ঠান্ডা শীতের দিনের মতো লাগতেছে, ভালো লাগতেছে। ওহো, বের হয়ে গেছি এখান থেকে। 300 ফিটে এমন ঠান্ডা লাগছে ভাই, পূর্বাচল 300 ফিট, পুরো শীতের দিন আজকে বলতে গেলে। অ্যান্ড সেতু আপার রান্না করা হাঁস খেয়ে মোটামুটি একটা চিল ভাইব নিয়ে, গরম ফিল নিয়ে আমরা এখন বের হয়ে গেছি এখান থেকে। অ্যান্ড ভাইদের কাছ থেকে মাত্রই বিদায় নিয়ে নিলাম। রোডটা অন্ধকার ছিল, এই কারণে আর ওদিকে ভিডিও নেই আর কি। এখন আসি হচ্ছে স্টাফ রোডের দিকে যাচ্ছি, রেডিসন হোটেল সামনেই, বের হইলাম মাত্রই। আর আজকে আসলে ভিডিওতে আর তেমন কিছু দেখানোরও নাই, কারণ হচ্ছে 8:30 বাজে, 8:25। এখন বাসায় যাব, কিছু এডিটের কাজ আছে, ওইগুলা করবো। অ্যান্ড রাস্তায় দেখতেছি জ্যাম, এই জ্যাম একটু ঠেলবো হালকা পাতলা, এই আর কি। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অনেক গাড়ি দেখলাম, অ্যান্ড কিছু ইনফরমেশন রং আছে আমি জানি, আমি পরে দেখতে পাইছি। যাদেরকে জিজ্ঞেস করছি এই গাড়ির দাম কত, ওই গাড়ির দাম কত, দু একটা ভুল ইনফরমেশন আছে। আপনারা চাইলে ওই গাড়ির ওয়েবসাইট বা কোম্পানির পেজ যে ওইখান থেকে রিয়েল প্রাইসটা জেনে নিতে পারবেন। এই তো অবস্থা। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.